অনেকেই তো আসলে দাবি করেছিলেন যে এই 18 মাসে কি কি হয়েছে সেটা নিয়ে একটা শ্বেতপত্র প্রণয়ন করা উচিত। আপনি কি মনে করেন? হ্যাঁ, আমরা আমাদের আহ, বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে তো আমরা শ্বেতপত্রের একটা দাবি করেছিলাম। দুই কারণে দাবি করেছিলাম। একটা হচ্ছে যে আমাদের কাছে একটা অসহনীয় সময় ছিল, সেটা শুধু আমাদের কথা না, যারা এই সময় সরকার চালিয়েছেন তারা নিজেদের আত্মপক্ষ সমর্থন করেই একটু বলুক যে আমরা এই 18 মাসে এই কাজ করেছিলাম। তখন আমরা দেখি যে নিজের প্রতিষ্ঠানের ঋণটাকে মওকুফ করা কোন নৈতিকতার মধ্যে পড়ে, অথবা নিজের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা বিদেশে লোক পাঠানোর প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন তড়িঘড়ি করে নেওয়াটা কোন নৈতিকতার মধ্যে পড়ে, অথবা নিজের স্নেহভাজনদেরকে দ্রুততম গতিতে টিভির লাইসেন্স দেওয়াটা কোন নৈতিকতার মধ্যে পড়ে। যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে আপনার আগমন, তা আপনার সময়কালে বৈষম্যের যে ঘটনাগুলো ঘটেছিল সেটা আপনিই বলেন। আমরা অভিযোগ কারো দিকে আঙুলটা তুলতে চাই না। আপনি নিজেই বলেন যে আপনি কোন কোন কাজগুলো ভালো করেছেন দেশের জন্য এবং কোন কোন কাজগুলো দেশের জন্য ভালো হয়নি। যদি বলেন সবগুলোই ভালো হয়েছে, তাহলে সেটাও আমরা যাচাই করে দেখি যে নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, তার মাত্র 72 ঘন্টা আগে কি এমন দায় পড়ে গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিটা করতে হলো। যে চুক্তিটা করার আইনগত, নৈতিক, রাজনৈতিক কোনো ম্যান্ডেট কি আপনার ছিল? কিন্তু এমন একটা চুক্তির জালে আপনারা আটকে ফেললেন যে ট্রাম্প বাংলাদেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপরে, সেই ট্রাম্পের দেশের আদালত তার এটাকে অবৈধ বলেছে। কিন্তু আমরা আমাদের দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে উঠে এসেছিলেন, সেই সরকার এত বড় একটা বৈষম্যমূলক চুক্তি দেশের জনগণের উপরে 72 ঘন্টা আগে প্রায় 72 বছরের জন্য চাপিয়ে দিয়ে গেলেন। এর কি কোনো জবাবদিহি হবে না? মাহবুব কামাল ভাই বলছিলেন যে কেন তাকে ইনডেমনিটি আসলে দেওয়া হচ্ছে, এই প্রশ্ন কি আপনার কাছে আসে যে এটার কারণটা কি? এটা কি আসলে বিএনপির স্বার্থ, সরকারের স্বার্থ, নাকি দেশের স্বার্থ? কি কারণে তাদেরকে এই ছাড়টুকু আসলে দেওয়া হচ্ছে? সেটা আর একটা বিষয় খুবই আশ্চর্যজনক। সেটা দেখুন যে বাংলাদেশে তেল, গ্যাস, খনিজ সম্পদ আহরণ করবে যে বিদেশি কোম্পানি, বিশেষ করে মার্কিন কোম্পানি, আমাদের দেশের আইন অনুযায়ী মুনাফার 5% শ্রমিকদের জন্য প্রাপ্য। কিন্তু সরকার যাওয়ার সময় তাদের জন্য এটা কমিয়ে মুনাফার 1.5% নিয়ে এলেন। তার মানে এইটা আড়ালে চলে গেল, শ্রমিকদের ব্যাপার তো। ফলে আমাদের দেশ শেভরন বলি, আমাদের অক্সিডেন্টাল বলি, আমাদের ইউনিকল বলি, কিংবা কনকোফিলিক্স বলি, এরা যে বাংলাদেশে ভবিষ্যতে তেল গ্যাস আহরণ করবে, তাদের মুনাফার যেটুকু অংশ অন্যান্য কোম্পানি দেশীয় কোম্পানি যা দিতে বাধ্য, ওদের জন্য সেটা তারা দিতে বাধ্য। আমরা আমাদের শ্রমিকদেরই ঠকাচ্ছি, আমাদের শ্রমিকদেরকে ঠকাচ্ছি। এই ধরনের চুক্তিগুলো কোন কোন শ্বেতপত্রে তারা এটা তুলে ধরবেন?